আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই বিনম্র অভিবাদন ও শতকোটি প্রণাম। হিন্দু ধর্মের সপ্তপুরীর এক পুরী এবং বিষ্ণুর চার ধামের মধ্যে চতুর্থ ধাম এই দ্বারকা বা দ্বারকা। গতকাল সন্ধ্যায় আমরা এসে পৌঁছেছি শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা, আর আজ সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম দর্শনে। রহস্যের রোমাঞ্চে প্রতি মুহূর্তে ঘেরা এই শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা বা হিন্দু ধর্মের চার ধামের শেষ ধাম। আজ আমরা সবাই ঘুরে দেখব শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, সাথে যাব ভেট দ্বারকা এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অষ্টম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ। বন্ধুগণ, আমরা এই 2 নম্বর গেট থেকে প্রবেশ করেছিলাম এবং সবাইকেই 2 নম্বর গেট থেকে প্রবেশ করতে হবে। দেখুন, উপরে ধ্বজা পাল্টানো হচ্ছে। 4 বার এই দ্বারকা মন্দিরে ধ্বজা পাল্টানো হয়, তাই উপরে দেখুন এই যে দেখানো যাচ্ছে ধ্বজা পাল্টানোর সময় আমি সেই সময়টা ভিডিও করেছিলাম। তবে মোবাইল বা ক্যামেরা বা কোনো রকম ব্যাগ মন্দিরের ভেতরে প্রবেশ নেই, সেটা লকারে বাইরে রাখতে হবে। 2 নম্বর গেটের সামনেই লকার আছে। এই প্রত্যেক দর্শনার্থীকে 2 নম্বর গেট থেকে ভেতরে প্রবেশ করতে হবে, লকারে সমস্ত কিছু রেখে তারপরে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। ভেতরে প্রবেশ করে দেখিয়ে বাইরে বেরিয়ে গিয়ে লকার থেকে আবার মোবাইল ক্যামেরা যা কিছু নেওয়ার নিয়ে আপনি বাইরে থেকে, যেখান থেকে সবাই প্রস্থান করছেন মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে বেরোচ্ছেন, সেখান থেকে পুলিশকে পারমিশন নিয়ে আপনাকে ঢুকতে দেবে। ঢুকতে দিয়ে তখন আপনি আর ভেতরে ঢুকতে পারবেন না। এই পর্যন্ত এসে আপনাকে ছবিটা তুলতে হবে। তা যাই হোক বন্ধু, হিন্দু মতে ভগবান বিষ্ণু স্বর্গ থেকে মর্তে আসার পর এই 4 ধাম পরিক্রমা করেন, আর এখন সেই 4 ধামের এক ধাম দ্বারকা মন্দিরের সামনে বর্তমানে আমি উপস্থিত হয়েছি। তবে যতদূর আমি শুনেছি, ভগবান বিষ্ণু প্রথমে আসেন বদ্রীনাথ ধামে, সেখানে তিনি তপস্যা করেন, তারপরে চলে যান রামেশ্বরমে সেখানে স্নান সেরে চলে যান উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামে, সেখানে খাওয়া দাওয়া সেরে চলে আসেন এই দ্বারকা ধামে বিশ্রামের জন্য। এখন আমি সেই দ্বারকা ধামের সামনে দাঁড়িয়ে ছবি তুলে মনটা জুড়িয়ে নিচ্ছি। এরপর আমরা এখন চলেছি গোমতী নদী এবং আরব সাগরের সঙ্গমস্থল দেখতে। যারা বেনারস গিয়েছেন, সেখানকার সকালটা যেমন মধুর ও স্নিগ্ধ, ঠিক তেমনই দ্বারকার এই সকালটার সাথে আমি যেন তার একটা সুন্দর মিলন খুঁজে পাচ্ছি। জানি না, আমার যেন মনে হচ্ছে যে বেনারসের সকালের সে সুন্দর স্নিগ্ধ মিলন পরিবেশ, মলিন পরিবেশের সঙ্গে সাথে এই গোমতী ঘাটের একটা একত্রিত মিলন। পূর্ব দিকে যেমন উঠেছে সূর্য, আর গোমতীর ঘাটে দেখুন কি সুন্দর এই সব দৃশ্য। আমি এই সুদামা ব্রিজের 5টায় এই পাশে দাঁড়িয়ে উপলব্ধি করছি এই ব্রিজের সুন্দর দৃশ্য। আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে আমি ফটোটা তুলছি, আর ওই যে দেখুন ওই পাটটায়, ওইখানটায় আমার সমস্ত কলাকুশলীরা ওখানে আছেন, তারা ওখানটায় ফটো তুলছেন। ফটো তুলে তারা তাদের মতো পোস্ট করছেন। এই দেখুন পাখিগুলো যে উড়ছে না, তার কারণ এখানে দর্শনার্থীরা পাখিদের জন্য কিছু খাবার ওখানে বিক্রি হয়, তো এই খাবারগুলো উপরে ছড়ে ছড়ে দিচ্ছে, আর এই পাখিগুলো উড়ন্ত অবস্থায় সেই খাবারগুলোকে তারা
ধরে নিচ্ছে। আর যে খাবারটা ধরতে পারছে না, সেটা জলে যখন পড়ছে, আমি দেখাচ্ছি, এখান থেকে ঠিক সেভাবে দেখানো যাবে না। এই যে দেখুন, এইখান থেকে সবাই স্নান করছেন, কেউ কেউ পাখিদের খাবার দিচ্ছেন, কেউ মাছকে খাবার দিচ্ছেন। আমি সেটাই বলতে চাইছিলাম যে এই মাছ এখান থেকে দেখানো যাচ্ছে না। এই দেখুন, এবার আমি আমার ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন মাছগুলো কীভাবে ওই পড়ে যাওয়া খাবারগুলো খাচ্ছে। আরও সামনের দিকে আমি যাচ্ছি আমার এই ক্যামেরার মাধ্যমে। দেখুন এই যে মাছগুলো, বিভিন্ন আকারের মাছ। কী মাছ সেটা আমি বলতে পারবো না, তবে এই যে খাবারগুলো পড়ছে বা কেউ দিচ্ছে, সেগুলো তারা খাচ্ছেন। কেউ একজন মুড়ি দিয়েছিলেন, তো মুড়িগুলো খাচ্ছে না, মুড়িগুলো ওই যে ভেসে চলে যাচ্ছে, মুড়িগুলো খাচ্ছে না। তো ওখানে পাখি বা মাছকে খাবার দেওয়ার জন্য খাবার বিক্রি হয়, সেইগুলো দেওয়া হয়। আর এই যে যে পাখিগুলো দেখছেন এই খাবার ছুটছে, তাই উড়ে গিয়ে সেগুলোকে ধরার চেষ্টা করছেন। যাই হোক, আমি আজকের আমার এই ভিডিওতে মোবাইল ক্যামেরায় যতটুকু দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারলাম, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে জানাবেন। যদিও না ভালো লাগে, তাহলে একটা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।